এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আধ্যাত্মিক ও মারিফাতি আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম। সুফি তত্ত্বের অত্যন্ত গভীর একটি রহস্য, গোসলের সময় প্রসাবের বেগ বা চাপ আসার কারণ নিয়ে আজ আমরা কোরআন, হাদিস, তাসাউফ এবং ওলিয়া উলিয়াদের বাণীর আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত একটি মানুষ যদি গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং দেখেন, তাহলে জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে মাটি ও নূরের এক অপূর্ব সমন্বয়ে সৃষ্টি করেছেন। সুফি মতে দেহের সাথে রুহের গভীর সংযোগ রয়েছে। শরীয়তের দৃষ্টিতে গোসল হলো বাহিক পবিত্রতা, কিন্তু মারিফাতের দৃষ্টিতে গোসল হলো অন্তরের ময়লা ও নফসের পরিষ্কারতা ধুয়ে ফেলার একটি প্রতীক প্রক্রিয়া। পানি কেবল শরীয়তের ময়লা পরিষ্কার করে না, বরং এটি মানুষের ভিতরের নেতিবাচক শক্তি বা নফসে আম্মারার উৎপাতকে শান্ত করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ঠান্ডা পানির স্পর্শে রক্তনালী সংকুচিত হয় এবং মূত্রথলিতে চাপ পড়ে, কিন্তু সুফি দর্শনে এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক রহস্য। সুফি গবেষকদের মতে শরীরে যখন পবিত্র পানি পড়ে, তখন ভিতরের কুপ্রবৃত্তি বা নফসের কুপ্রভাবগুলো শরীর থেকে মলমূত্র বা ঘামের রাস্তায় বের হয়ে যাওয়ার চেষ্টা করে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী শয়তান মানুষের রক্তনালীতে চলাচল করে। গোসলের সময় যখন বান্দা পবিত্র হতে যায়, তখন শয়তান প্ররোচনা ও ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। গোসলের সময় প্রসাবের বেগ আসার মাধ্যমে শরীর থেকে এক প্রকার অপ্রয়োজনীয় ক্ষতিকর শক্তি বের হয়ে যায়, যা সুফি সাধকগণ আত্মিক শুদ্ধি হিসেবে দেখেন। ইবাদতের পূর্বে শরীর এবং মনকে সম্পূর্ণ পবিত্র করতে গেলে শয়তান প্রসাবের চাপ তৈরি করে বান্দার মনকে বিক্ষিপ্ত করার চেষ্টা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নাম্বার 222। পবিত্রতার এই মহত্বের কারণেই সাধনার শুরুতে এত বাধা আসে। ওলিয়া উলিয়াগণ বলেন, বাহিক পানির গোসলের সাথে সাথে যদি অন্তরে জিকিরের পানি প্রবাহিত না হয়, তবে সেই গোসল পূর্ণাঙ্গ হয় না। গোসলের সময় পানির স্পর্শে শরীরের বাহিক ইন্দ্রিয়গুলো শান্ত হয়, যার ফলে ভিতরে জমে থাকা বর্জ্য বা কুভাবনাগুলো প্রসাবের চাপের মাধ্যমে প্রকাশিত হতে চায়। সুফি মতে মানব দেহের জালালি উগ্র ও জামালি শীতল দুই ধরনের শক্তি থাকে। গোসলে ঠান্ডা পানি জামালি শক্তি বৃদ্ধি করে, ফলে জালালি শক্তি প্রসাবের বেগে নির্গত হয়। গোসলের সময় প্রসাবের চাপ আসলে বুঝতে হবে দেহ তার ভিতরের অপ্রয়োজনীয় উপাদান ত্যাগ করে পরম পবিত্রতার দিকে ধাবিত হচ্ছে। ওলিয়া উলিয়াগণ পরামর্শ দেন, গোসলে যাওয়ার পূর্বে আউযুবিল্লাহ পড়ে এবং মনে মনে আল্লাহর স্মরণ নিয়ে প্রবেশ করলে এই ধরনের ওয়াসওয়াসা বা আধ্যাত্মিক চাপ কমে যায়। এই চাপ মূলত একটি পরীক্ষা। শরীর নিজেকে ভিতর বাহির থেকে সম্পূর্ণ খালি ও পরিষ্কার করে আল্লাহর দরবারে দাঁড়ানোর উপযোগী করছে। সুফিবাদের মূল ভিত্তি হলো বায়াত বা পীরের হাত ধরে তওবা করা। পীরের কাছে বায়াত গ্রহণ ছাড়া সুফি পথের সন্ধান পাওয়া একেবারেই অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতের 10 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা মূলত আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর থাকে। আধ্যাত্মিক জগতের এই যে দেহ ও মনের রহস্য, যেমন গোসলের সময় প্রসাবের চাপ বা ওয়াসওয়াসা, তা একজন কামেল পীরের সান্নিধ্য ও বায়াত গ্রহণ ছাড়া সঠিকভাবে সমাধান করা যায় না। বায়াত হওয়ার পর পীর সাহেব মুরিদকে যে জিকির আজকার দেন, তা তাসাউফের পরিভাষায় নফসকে পবিত্র করে এবং সকল প্রকার কুপ্ররোচনা থেকে রক্ষা করে। কেবলা মানে শুধু একটি দিক নয়। বাহিক কেবলা যেমন কাবা শরীফ, তেমনি মুমিনের অন্তরে কেবলা হলেন আল্লাহ এবং তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত হলো মুমিনের মেরাজ,
গোসল ও অজুর মাধ্যমে পবিত্র হয়ে যখন একজন মুরিদ সালাতে দাঁড়ায় তখন সে কেবলার দিকে মুখ করে মূলত আল্লাহর দিদারে নিম্নজিত হয়। গোসলের সময় শয়তান যে প্রসাবের চাপ বা ওয়াসওয়াসা দেয় তার মূল লক্ষ্য হলো বান্দাকে সালাত বা নামাজ থেকে দূরে রাখা অথবা নামাজে অমনোযোগী করা। সুলতানুল আরেফিন হযরত ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহি আলাইহি রচিত তাজকিরাতুল আউলিয়া এই বইটি সুফি জগতের এক অনন্য ও অমূল্য রত্ন। এই বইটিতে হাসান বসরি, রাবেয়া বসরি, মনসুর হাল্লাজ এবং বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো ৯৬ জন মহান ওলিয়া উলিয়ার জীবন ও আধ্যাত্মিক সাধনার রহস্যময় ঘটনাবলী বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি আধ্যাত্মিকতা, নফসের রোগ, গোসল, অজুর হাকিকত এবং আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে চান তবে এই বইটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণের জন্য আজই এই বইটি সংগ্রহ করুন। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কাছে তাজকিরাতুল আউলিয়া সহ সকল প্রকার সুফিবাদ, তাসাউফ, মারিফতের দুর্লভ বই অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। বই পেতে আমাদের দরবার শরীফে যোগাযোগ করতে পারেন। ওলিয়া উলিয়াদের কিতাব পাঠ করলে অন্তরের মরাদিল জিন্দা হয় এবং ইবাদতের সঠিক স্বাদ পাওয়া যায়। চিশতিয়া তরিকা হলো প্রেম ও মানবতার তরিকা। সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই তরিকার মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামের আলো ছড়িয়েছেন। চিশতিয়া তরিকার উন্নয়ন এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন। আপনারা যারা সুফিবাদের প্রচার প্রসার এবং মানব সেবায় অংশ নিতে চান তাদের সকলকে আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুফি পরিভাষায় মানব দেহের ৯টি ছিদ্র বা দরজা রয়েছে। গোসলের সময় এগুলোর আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখতে প্রসাবের বেগ একটি নিয়ামক হিসেবে কাজ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলখানায় প্রসাব করতে নিষেধ করেছেন, কারণ এতে ওয়াসওয়াসা বা সন্দেহ বা কুচিন্তা তৈরি হয়। সুফিগণ এই হাদিসের গভীর আধ্যাত্মিক অর্থ ব্যাখ্যাও করেছেন। গোসলখানা বা বাথরুম হলো নোংরা শক্তির আবাসস্থল। সেখানে পানির স্পর্শে মানব দেহের সুপ্ত আধ্যাত্মিক শক্তি জাগ্রত হলে নেতিবাচক শক্তিগুলো প্রসাবের বেগের মাধ্যমে বিদায় নেয়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবং খাজা গারিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির শিক্ষা হলো বাহ্যিক অপবিত্রতা দূর করার সময় অন্তরে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত জরুরি। আধ্যাত্মিক সাধনায় মন যখন আল্লাহর ধ্যানে মগ্ন হতে চায় তখন দেহ তার জাগতিক ভারমুক্ত হতে এই প্রাকৃতিক প্রক্রিয়ার আশ্রয় নেয়। নফস বা অহংকার হলো আগুনের তৈরি। গোসলের পানি সেই আগুন নেভাতে গেলে এক ধরনের রাসায়নিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া তৈরি হয় যা প্রসাবের বেগ বাড়িয়ে দেয়। গোসল কেবল শরীর ধোয়া নয়, এটি হলো নফসের শুদ্ধি। দেহ যখন হালকা হয় তখন রুহু আল্লাহর জিকিরে নিম্নগত হতে পারে। চিশতিয়া তরিকায় প্রতিটি শারীরিক পরিবর্তনকে আল্লাহর কুদরত এবং আধ্যাত্মিক জাগ্রতির লক্ষণ হিসেবে বিচার করা হয়। সুফি সাধকগণ বলেন, গোসলের শুরুতে বিসমিল্লাহ এবং শেষে কালেমা শাহাদত পাঠ করলে শয়তানি ওয়াসওয়াসা ও প্রসাবের এই অতিরিক্ত মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রসাবের বেগ বা চাপ আসলে গোসল শেষ করে পুনরায় পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়ানোই শরীয়ত ও মারিফাতের উত্তম বিধান। চিশতিয়া দরবার শরীফ সবসময় কোরআন ও সুন্নাহের আলোকে শুদ্ধ তাসাউফ চর্চার আহ্বান জানায়। গোসলের সময় প্রসাবের চাপ মূলত নফসের উত্তাপহাস্য, শয়তানের শেষ মুহূর্তের প্ররোচনা এবং দেহকে সম্পূর্ণ হালকা করার একটি প্রাকৃতিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া। এতক্ষণ আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ মারিফাতি বিষয়ে আলোচনা করছি আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী, পীর কেবলা, চিশতিয়া দরবার শরীফ। সুফিবাদের এরকম গভীর ও রহস্যময় আধ্যাত্মিক আলোচনা, কোরআন হাদিসের মারিফাতি ব্যাখ্যা এবং ওলিয়া উলিয়াদের জীবনী নিয়মিত পেতে এক্ষুনি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করে
আশেকানদের জানার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামেল পীরের ওসিলায় নফসের পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের চ্যানেলের নামটি মনে রাখবেন, চ্যানেলের নাম জাহিদ সরকার আল চিশতি নিজামী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।